লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। শোনা যাচ্ছে এই প্রকল্পের টাকা বাড়তে চলেছে। টাকা বাড়ার পরে কত টাকা দেওয়া হবে এবং এই বৃদ্ধির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। এই প্রতিবেদনটি নেওয়া হয়েছে kajersubidah.com এই সাইট থেকে। খবরটির লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেখুন এখানে লেখা আছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকার অঙ্ক বাড়ছে। মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করলেন। লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গ সরকারের চালু করা সবচেয়ে জনপ্রিয় কর্মসূচির মধ্যে একটি। রাজ্যের মহিলাদের সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটি চালু করেন। এই প্রকল্পটি হাজার হাজার নারীকে আর্থিক সহায়তা প্রদান করছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যেখানে অনেক মহিলা কর্মরত নন, বাড়ির কাজেই ব্যস্ত থাকেন, সেই সমস্ত মহিলাদেরও এই প্রকল্পের ভাতা দেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভান্ডারের অধীনে আর্থিক সহায়তা। যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করা হয়েছিল তখন সরকার সাধারণ মহিলাদের জন্য প্রতি মাসে 500 টাকা এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলাদের জন্য প্রতি মাসে 1000 টাকা আর্থিক সহায়তা প্রদান করেছিল। সময়ের সাথে সাথে এই পরিমাণ বৃদ্ধি করা হয়। লোকসভা নির্বাচনের সময় এই পরিমাণ সাধারণ মহিলাদের জন্য 1000 টাকা এবং তপশিলি জাতি উপজাতি মহিলাদের জন্য 1200 টাকা করা হয়। এই অর্থ প্রতি মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা করা হয়, যা তাদের দৈনন্দিন খরচ মেটাতে সাহায্য করে। এমন সময়ে বড় খবর, আবার আর্থিক সহায়তা বৃদ্ধি। বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারী পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে একটা অনুষ্ঠানে একটি বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে তাহলে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় মহিলাদের প্রতি মাসে 3000 টাকা প্রদান করবে। তিনি প্রতিটা পরিবারের জন্য ঘর, বিদ্যুৎ এবং শৌচালয় সরবরাহ করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই প্রতিশ্রুতি শুনে অনেক মহিলারাই খুশি, কারণ প্রতি মাসে 3000 টাকা তাদের বর্তমানে প্রাপ্ত পরিমাণের চেয়ে অনেক বেশি। এর উপরে বিনামূল্যে বিদ্যুতের প্রতিশ্রুতি অনেক পরিবারের উপর আর্থিক বোঝাও কমাবে। বিজেপি নেতার এই প্রতিশ্রুতি অনেক গুঞ্জন তৈরি করেছে। তবে অনেকেই ভাবছেন যে এটি কেবল নির্বাচনের সময় ভোট জয়ের কৌশল। দেখুন, সাধারণত মানুষরা এটাই দেখে থাকে, ভোটের আগে অনেক নেতা এসে অনেক বড় বড় ভাষণ দিয়ে দেয়, কিন্তু ভোটের পরে কিছুই দেওয়া হয় না। তাই অনেকে এটিকেও ফেক ভাষণ বলেই মনে করছেন। এদিকে নতুন বছর পড়তে না পড়তেই আরো এক জল্পনা ছড়িয়ে পড়ে যে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে দিতে পারে। কিছু খবরে বলা হয়েছে যে সরকার প্রতিটা মহিলার জন্য ভাতা 2000 টাকা পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। তবে এই পরিবর্তন সম্পর্কে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত, এমন পরিস্থিতিতে নির্বাচন যত এগিয়ে আসছে আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যে সরকার এই প্রকল্প সম্বন্ধে নতুন কোনো সিদ্ধান্ত নেয় কিনা। অনেক মহিলা আশা করছেন যে আর্থিক সহায়তা বৃদ্ধি পাবে, এটি তাদের দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে সাহায্য করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন, যেটিকে আপনাদের শোনালাম। লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়া সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও এই তথ্যটি জানিয়ে দিন এবং এই ধরনের আরো আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন আপডেট সম্বন্ধে জানতে থাকবেন।